আপনি কি কখনো কল্পনা করেছেন একটি উৎসব যেখানে মানুষ একে অপরের গায়ে ফুল নয়, রং নয়, বরং গরুর গোবর ছুঁড়ে মারছে? শুনতে অবাক লাগলেও এটা কোনো কৌতুক নয়, এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা ভারতের বাস্তব এক উৎসব। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই ধর্মীয় বিশ্বাস, নাকি এর পেছনে আছে ভয়, অজ্ঞতা, রাজনীতি আর মানুষের মনস্তত্ত্বের এক গভীর গল্প? আজকের এই ভিডিওতে আমরা গল্পের মতো করে জানব গোবর উৎসব কিভাবে শুরু হলো, মানুষ কেন এতে অংশ নেয়, আর বিজ্ঞান কি বলে। এই ভিডিও শেষ হলে আপনি শুধু একটি উৎসব জানবেন না, আপনি বুঝবেন মানুষ কিভাবে বিশ্বাসের বন্দী হয়ে যায়। ভারতীয় উপমহাদেশে গরু শুধু একটি প্রাণী নয়, এটি মা, গোমাতা। হিন্দু ধর্মগ্রন্থে বলা হয় গরুর শরীরে ৩৩ কোটি দেবতার বাস। এই বিশ্বাস থেকেই গরুর দুধ পবিত্র, গরুর মূত্র পবিত্র, গরুর গোবর পবিত্র। গ্রামাঞ্চলে এখনও ঘর লেপা হয় গোবর দিয়ে, পূজা হয় গোবর দিয়ে, বিশ্বাস করা হয় গোবর অপবিত্রতা দূর করে। এই বিশ্বাস হাজার বছরের পুরনো, আর এখান থেকেই জন্ম নেয় এক অদ্ভুত উৎসবের বীজ। ভারতের কর্ণাটক রাজ্যের একটি ছোট গ্রাম। প্রায় ১০০ বছর আগে এক মহামারীতে গ্রামটি ধ্বংসের পথে। ওঝা, সাধু, পুরোহিত সবাই এক কথায় বললেন, গরুর গোবরই পারে এই রোগ দূর করতে। তখন এক অদ্ভুত সিদ্ধান্ত, একদিন মানুষ পরস্পরের গায়ে গোবর ছুঁড়বে। বিশ্বাস ছিল যত বেশি গোবর লাগবে তত দ্রুত রোগ সেরে যাবে। রোগ কমেছিল কিনা তার কোনো প্রমাণ নেই। গ্রামের মাঠ, চারপাশে ভিড়, হাসি, চিৎকার, উল্লাস। হঠাৎ গোবর ভর্তি বালতি উড়ে যায় আকাশে। একজন আরেকজনের দিকে ছুটছে, কারো চোখে মুখে গোবর, কারো গায়ে লেপ্টে যাচ্ছে। অবিশ্বাস্য হলেও সত্য, মানুষ হাসছে, কারণ তারা বিশ্বাস করে এটাই মুক্তি, এটাই শুদ্ধতা, এটাই ঈশ্বরের আশীর্বাদ। এখন প্রশ্ন, বিজ্ঞান কি বলে? ডাক্তাররা বলেন গোবরের মধ্যে থাকে ব্যাকটেরিয়া, পরজীবী, ছত্রাক, যা থেকে হতে পারে চর্মরোগ, চোখের সংক্রমণ, শ্বাসকষ্ট এবং মারাত্মক ইনফেকশন। কোভিড সময়ে গোবর দিয়ে গা মাখার ট্রেন্ড ভারতে ব্যাপক সমালোচনা জন্ম দেয়। কিন্তু তবুও উৎসব থামে না। তার কারণ কি? কারণ বিশ্বাস যুক্তির চেয়েও শক্তিশালী। এখানেই গল্পে আসে রাজনীতি। গোবর শুধু ধর্মীয় প্রতীক নয়, এটি রাজনৈতিক অস্ত্র। কিন্তু রাজনৈতিক গোষ্ঠী বলে এটাই ভারতীয় সংস্কৃতি। যে প্রশ্ন করে তাকে বলা হয় ধর্মবিরোধী। ফলে ভয় তৈরি হয়, প্রশ্ন করা বন্ধ হয়ে যায়, বিশ্বাস রূপ নেয় অন্ধবিশ্বাসে। এই ভিডিও গোবর নিয়ে নয়, এই ভিডিও মানুষের মন নিয়ে, কিভাবে ভয় বিশ্বাসে পরিণত হয়, বিশ্বাস উৎসবে পরিণত হয়, উৎসব রাজনীতিতে পরিণত হয়। গোবর উৎসব আমাদের শেখায়, যখন মানুষ প্রশ্ন করা বন্ধ করে তখন সংস্কৃতি ধীরে ধীরে কারাগারে পরিণত হয়। শেষ প্রশ্নটা আপনার জন্য, আপনি কি বিশ্বাস করেন, নাকি আপনি বুঝতে চান? কারণ ভবিষ্যৎ সবসময় বুঝতে চাওয়া মানুষদেরই।